শীতকাল কিন্তু চলে এসেছে আর এই শীতে কিন্তু অনেক ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে। আমি সবসময় অপেক্ষা করি এই শীতের জন্য, কারণ শীতকালে অনেক ধরনের সবজি দিয়ে আমরা লাবড়া রান্না করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি খুব সিম্পল উপায়ে লাবড়াটা রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার ঘরে থাকা অল্প করে কিছু সবজি নিয়ে আমি এই লাবড়াটা রান্না করব। ঘরে যা যা সবজি ছিল সবই কিন্তু নিয়েছি। এখানে ছিল লাউ, পেঁপে, গাজর, বরবটি, ফুলকপি, তারপর মিষ্টি কুমড়া, আর ছিল কলা গাছের বগুলি। আমরা এটাকে বগুলি বলে থাকি। এক এক জায়গায় হয়তো এটার এক এক নাম হতে পারে। তো ফুলকপিগুলোকে দেখুন আমি একটু বড় বড় সাইজ করে নিচ্ছি। আর এখানে নিয়েছি চিচিঙ্গা, আর গ্রাম্য ভাষায় আমরা এটাকে কইডাও বলে থাকি। তো যা যা সবজি হাতের কাছে ছিল সবই কিন্তু আমি নিয়েছি। কাঁচা কলাও নিয়েছি গাজর, আর নিয়েছি লাউ। লাউয়ের যে মুখের যে অংশটা ওইটাই আমি নিয়েছি। আর গাছ থেকে আপনাদের ভাইয়াকে বলে একটা পেঁপে নিয়ে এসেছি। তো পেঁপে আর কলাটা এটা আমাদের গাছের, আর বাকি সব কিন্তু কেনা। তো অনেকে আছে মূলাটা পছন্দ করেন না, মূলার সবজিতে দিতে চায় না, বাট আমি কিন্তু মূলার সবজিতে দিই। তো এইতে দেখুন আমি এখানে সব সবজি কিন্তু কেটে নিচ্ছি। কেটে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিব। আমার দাদিকে সবসময় দেখতাম এরকম শীতকাল আসলেই এরকম লাবড়া রান্না করতো। তো এখন আমি আমার শাশুড়িকে দেখছি যে এরকম লাবড়া রান্না করার জন্য। ছোটোবেলায় তখন খেতে চাইতাম না, বাট এটা আমি যখন আমার বিয়ের পরে আমার শাশুড়ির হাতে খেয়েছি, এটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। তারপর থেকে আমি অপেক্ষা করি কখন শীতকাল আসবে আর আমি শীতকালে এই লাবড়াটা রান্না করতে পারবো। এই তো এখানে কিন্তু সব কিছু আমি মোটামুটি বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে সব ধরনের সবজি কিন্তু দেওয়া যায়। তা আমার হাতের কাছে যে যে সবজিগুলো ছিল আমি কিন্তু সেগুলাই দিয়েছি। তো এইখানে আমি একটা পাতিল নিয়েছি। তো ওই পাতিলে আমি সব সবজিগুলা একে একে ঢেলে দিচ্ছি। আর এই যে বগুলি এটা দিয়েছি, এটা কিন্তু মাঝখানে দিয়েছি। এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো এটা ফ্রিজে ছিল, তো সেজন্য কিছুটা এরকম কালো কালো দেখা যাচ্ছে। তো সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি যেগুলা কিনা একটু দেরি করে সেদ্ধ হয়। দেখেন অল্প অল্প করে সবজি নিতে কিন্তু অনেকটা সবজি হয়ে গিয়েছে। আর মিষ্টি কুমড়াটা আমি পরে দিব, না হয় কিন্তু এটা একেবারে গলে যাবে। তো সবজিটা বসিয়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব। আর সবজি রান্নাতে অনেকে অনেক কিছু ব্যবহার করেন, আমি সবসময় বুটের ডাল দিয়ে সবজিটা রান্না করি। তো বুটের ডাল দিয়ে প্রায় 1 থেকে দেড় ঘন্টার মতো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। এমন ভালো করে সেদ্ধ করে নিয়েছি যেন কিনা প্রত্যেকটা সবজি খুব সুন্দর করে গলে যায়। তো এই যে দেখুন আমি কিন্তু এখানে লবণ দিয়েছিলাম, বাট এটা আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গিয়েছি। তো এটাকে এক সাইডে রেখে এখন বাগার দিব। তো এক একজন আসলে এক এক রকমভাবে এইরকম লাবড়াটা রান্না করে। তো আমার শাশুড়ি যেভাবে লাবড়াটা রান্না করেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। আমার শাশুড়ি সবসময় লাবড়া রান্নাতে 5 ফোড়নটা দিত। তারপর এখানে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা তেজপাতা। আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচিটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন, এটা দিলে কিন্তু এটা ফ্লেভারটা খুবই ভালো হয়। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ, কারণ এখানে আমি সবজির মধ্যে লবণ ছাড়া তো কিছু দেইনি, সেজন্য এখানেই আমি সব দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু গরম মশলা বাটা। আমার শাশুড়ি সবসময় দেখতাম সবজি রান্নাতে বা সবজি বা লাবড়া যে কোনো রান্নাতেই না উনি গরম মশলা একটু বেটে দিতেন। তারপর হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতেন। তো এই রান্নাটা যতটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর এখন যে আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু হচ্ছে আলমিশ, আমাদের এখানে এটাকে আলমিশ বলে। আমি জানি না এটার অন্য কোনো নাম আছে কিনা, তবে আমার শাশুড়িকে দেখতাম এটা উনি এরকম দিয়ে দিতেন। তো এই তো আমি এখানে দিয়ে দিয়েছি। আর সবটা মশলা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে আবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ঢেকে রান্না করব, যেন মশলাটা আস্তে আস্তে ঢুকে যায়। এই তো হয়ে গিয়েছে আমার লাবড়া।
তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। আর যেদিন আমি এটা রান্না করেছিলাম এদিন সবাই এটা ভীষণই পছন্দ করেছে। সবসময় আমার শাশুড়ি রান্না করলেও এবার কিন্তু আমি নিজেই রান্নাটা করেছি। এই তো নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। তো কেমন হয়েছে আজকের আমার এই সিম্পল লাবড়া রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।